এবার 20 লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার আব্দুল কালাম নামে এক মাদক পাচারকারী। ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত 41 মাইল নাকা চেকিংয়ে আবারও বিশেষ সফলতা অর্জন করল পুলিশ প্রশাসন। নিয়মিত যানবাহন চেকিং করার সময় সন্দেহজনকভাবে TR01 AT0656 নম্বরের একটি বোলেরো গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। এই তল্লাশি চালানোর পর দেখা যায় ওই গাড়িটিতে বিশেষভাবে 18টি বাক্সের মধ্যে অবৈধ নেশার হেরোইন রাখা আছে। এরপর নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনকে এই বিষয়টি অবগত করেন। পরবর্তীতে পুলিশ আধিকারিক তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের প্রতিনিধি ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট সন্দীপ দেববর্মা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সাথে করে নিয়ে গিয়ে আইন মোতাবেক এই নেশার অবৈধ মাদক সামগ্রীগুলো বাজেয়াপ্ত করে। পুলিশ আধিকারিক পান্নালাল সেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাজেয়াপ্ত করা ব্রাউন সুগারের ওজন 212 গ্রামের কিছু বেশি, যার আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা হবে। এর পরিপ্রেক্ষিতে গাড়ি চালক তথা মাদক পাচারকারী আব্দুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিপুরার সব কয়েকটি নাকা পয়েন্টে সার্বিকভাবে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। এই মাদক পাচারের ঘটনায় ধৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে NDPS ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে মামলা নিয়ে ঘটনা তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন। Today at around I think 3:30 p.m. I got a message from SDPO sir that here at 41 mile during regular this Naka checking, so one suspected Bolero vehicle bearing number TR01 AT0656. During this search, that the driver was found to be suspicious, and upon receipt of the knowledge, me along with SDPO sir, we rushed to the spot, and along with two other independent witnesses from the block office, we conducted the search, and after completion of search, we have recovered 18 cases. These are like soap cases which have already been exhibited and marked, and inside each case there is one pouch, and which is suspect to be brown sugar. So total weighing around 212 grams, and the market value on this date will be around 20 lakhs. So this is I think this is the second time in a span of 2 months, not 2 months, 1.5 months, another similar kind of seizure took place in the same spot. So I think the police authority is doing a great job, and subdivision administration is also constantly in touch with police, and we are also providing all the necessary support that we can from our end. Sir, your good one? My name is Sundip Debarma. I am DCM Telangana. আজকে আমাদের মুঙ্গিয়াকামি থানাধীন 41 মাইল যে নাকা পয়েন্ট আছে, সেই নাকা পয়েন্টে আমাদের মুঙ্গিয়াকামি থানার অফিসার বিশু কুমার দেববর্মা উনি নাকা চেকিংয়ে অ্যাসাইন ছিলেন। তো নাকা চেকিং করার সময় আমবাসার দিক থেকে একটা আপনার বুলেরো গাড়ি, যেটার নম্বর হচ্ছে TR01 AT0656, যেটা টুয়ার্ডস আগরতলার ডাইরেকশনে গাড়িটা যখন আসে, তখন নাকাতে অ্যাজ ইউজুয়াল গাড়িটাকে দেখে থামানো হয়। থামানোর পরে গাড়ির যে নাম্বার প্লেটটা সেখানে দেখানো হয়েছে, সেই নাম্বার প্লেটটা আমাদের কাছে সন্দেহ হয়, যে আমার যে অফিসার ওনার কাছে সন্দেহ হয়, তখন উনি নাম্বার প্লেটটাকে চেক করেন আমাদের অনলাইনে। তারপর ওনার আরও সন্দেহ হওয়ার পরিপ্রেক্ষিতে উনি গাড়িটার ভেতরে যখন দেখেন, গাড়িটার ভেতরে থেকে কিছু স্মেল আসছিল আর কি আপনার ট্রাকের, সাথে সাথে উনি বিষয়টা থানার যে বড়বাবু স্নেহেশ দেববর্মা ওনাকে জানান, এবং উনি মুঙ্গিয়াকামি বিডিও সাহেবকে বলেন 2জন উইটনেস প্রোভাইড করার জন্য গভর্নমেন্ট এমপ্লয়ি। পাশাপাশি ওসিকে বলেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে রিকোয়েস্ট করার জন্য, ওনাকে সহযোগিতা করার জন্য বিশু কুমার দেববর্মা। তো তখন বড়বাবু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই জন্য SDM সাহেবকে রিকুইজিশন দেন। তখন SDM সাহেব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট DCM মিস্টার সন্দীপ দেববর্মা ওনাকে অ্যাসাইন করেন। তো উনিও যথারীতি এখানে এসে পৌঁছেন। বড়বাবু ইনফরমেশনটা আমার সাথে শেয়ার করে, আমি একটু পরে ওনার স্পটে আসি। তারপরে এসে আমরা তখন এই গাড়ির যে চালক আব্দুল কালাম,
এই গাড়ির চালকের কাছে দুজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসকে গাড়ি চালক সাথে নিয়ে এবং ডিসিএম সাহেবকে সাথে নিয়ে ওনার গাড়িটা যে TR01800656 বুলোরো যে গাড়িটা সার্চ করা হয়। তো বুলোরো গাড়িটা সার্চ করা, বুলোরো গাড়ির যে মাঝখানের যে মাঝখানের সিটের নিচে এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই যে 18টা সব কেস যার ভেতরে আপনার সাসপেক্টেড ব্রাউন সুগার, যেটা পপুলারলি হিরোইন হিসাবে রিকভারি করে। তখন রিকভারি করার পরে যে বিশুকুমার দেববর্মা উনি এটাকে প্রসিডিউর অনুসারে মার্কিং করে, মেজারিং করে, ওয়েট মেজারিং করার পরে সেগুলিকে সিজ করেন। এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস নিব। টোটাল এখানে আজকে আমাদের রিকভারি হয়েছে আপনার 212 গ্রাম ব্রাউন সাসপেক্টেড ব্রাউন সুগার। বাজার মূল্য কত হবে স্যার এটা? এটা প্রায় 20 লাখের কাছাকাছি। স্যার 2400 ঘন্টার প্রত্যেকটি নাগা চেকিংয়ে রাজ্যের মধ্যে আপনাদের পুলিশ কর্মীর স্ট্রংভাবে ডিউটি করার পরেও আজকে এইসব জিনিস ত্রিপুরাতে উৎপাদন হয় না, কীভাবে ত্রিপুরাতে আসতে পারে স্যার? জিনিস কী মনে করে আপনি কী বলবেন এই বিষয় নিয়ে? না দেখুন, আপনি যেটা বলছেন সেটার ব্যাপারে আমরা সবাই প্রতিনিয়ত প্রত্যেকটা নাগাতে, রাজ্যের যেখানেই আমাদের নাগাগুলি ইনস্টল আছে প্রত্যেকটা নাগাতে আমাদের কন্টিনিউ রাউন্ড দ্য ক্লক চেকিং হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিকভারি হচ্ছে। বিষয়টা হচ্ছে আমাদের কাছে একটা আজকের দিনে এই যে মারণ যে ড্রাগ, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং। সেটাতে আমাদের সর্বত্র প্রচেষ্টা চলছে যে এই জিনিসটাকে বন্ধ করার জন্য। পাশাপাশি আমরা নাগরিকদেরও সহযোগিতা কামনা করি, যাতে সবাই ইনফরমেশন আরও বেশি দিলে আমাদের সেটা হবে। থ্যাংক ইউ স্যার।